कार दुकान रे তোমরা রেডিও দোকান তোমার আব্বা তো চিনি হ্যাঁ মানুষজন আসে তা আসে না রেডিও দোকান আছে চা একটা খাবো নাকি তাইলে চা তো খায় না হ্যাঁ কি কি পুরো মাছ দেখো ওদিকে আগে চলো দেখি কোনটে ওই দূরত না এই দলের এটি মাছ মারো না তো এটি থেকে নদীর যায় নদীর সবাই যাবে মাছ মারতে হ্যাঁ এখন যাবে বলে প্রস্তুতি লিছে ওরা কে এখন পুজো তো না যেত হ্যাঁ রাস্তা যাতে থাকবে নাকি এর কিছু রাস্তা যাতে থাকবে দিকে চলো যাবেন ওই যে মাঝি পাড়ার মাঝিরা এর থেকে মাছ নিয়ে যায় ওরা বেচতে এই যে নৌকায় আর সেই পূজা মণ্ডপে এটি পুজো হয় দুর্গা পুজো সেখানে আইসি এসে একটা চা খামু খাইতে চলে যাবো আমার কাম আছে আমার চলো দিক চলো চলো বলছি তো বলছে কেন শিখাবো না এই সেই দেখান তো বন্য যে ইস দিশা মনে হয় সেটা তো বানাইছে চলো চলো ভিতর চলো চলো রাস্তা দেখি ওদিক দেখতে যাবো দুই দিকের কাছে ঘুরে বাঁধতে কি আছে এ নাকি আপনি কি করতে আছেন রেডি হ্যাঁ দাদু ভালো আছেন তাহলে পূজা মণ্ডপ কন্ডা মাঝিপাড়া পূজা মণ্ডপ যারা এই মন্দির দায়িত্ব আরও যে চেয়ারম্যান এলাকার যে বর্তমান রানিং চেয়ারম্যান উনি আসছিল উনি বললো যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফোনটা জানাইবেন তো আমাদের এই যে 4 দিন চলে গেছে আজকে আর 2 দিন সামনে আছে এর মধ্যে কোনো সমস্যা হয় নাই আর ভগবানের কৃপা মার কৃপায় মনে হয় আর কোনো সমস্যা হবে না এই লোক কথা সামনের দিনটা আছে কিছু হয় যা বলা যায় আজকে তো নবমী তাই না আজকে তো নবমী কালকে হলো দশমী কালকে হলো বিসর্জন দিবেন আপনাদের প্রতিমাটা তো বিসর্জন কখন দিবেন আমরা বিসর্জন এখন মানে 8টা বাজুক আর 10টা বাজুক আমরা বিসর্জন দেব মানে সরকারি অনুবাদে 7টা বাজে যদি হয় তো আমরা 7টা বাজে দিয়ে দিব সেই সময় আপনার বিসর্জন দেবেন হ্যাঁ হ্যাঁ
ঢেলিবেন ওগুলা এই যে এটি লাও লাও খায় না পুস্কার তো আগে পুস্কার টক দিয়ে সুন্দর ডিজাইনও ভালো পুস্কা দেওয়া হয়েছে ওই লিলে নিয়ে এলাও 50 টাকা ঘুরতে আছে চলে যাও আটা খানা লেগে ওই যে গরমে দেয় এখনই ভাই করলাম 50 টাকার দাও 50 টাকা টাকা তো পরে অল্প অল্প করে ভাজে হালকা করে পরে আবার হ্যাঁ আবার দাও তাহলে মশলা হবে হ্যাঁ একবারে দিলে ভালো হবে যা টাকা দাও তো 50 টাকা কই টাকা ওই যে আমার বড় ভাই ভালো আছে কত সুন্দর করে ভালো আছে পেঁয়াজি ভাজা নেই সব কিছু চলো টাকা দিছেন অনেক কিছু বলতে পারতো এক লাইন বাদাম কত করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন পূজা মণ্ডপে আইছিলাম মানে আসার ইচ্ছা আসলো না এখন আসলে কেমন হয় দেখে না একটু ঘুরে আসি প্রতিবার কয় যারা এই তোমরা একবার আমার পূজা মণ্ডপে দেখলাম না এবার আইছিলাম এখন দেখলাম পূজা মণ্ডপটা বহুদিন ধরে এখানে পুজো হয় আসলে সাভার ঢাকা কন্ডা মাঝিপাড়া বলিভদ্র বাজারের পশ্চিম দিকে এনারা থাকার কথা কইতেছে এটা আর একটা পূজা মণ্ডপ মানে এখানে দুটো পাশাপাশি হাফ কিলো লয় তার মধ্যে দুটো পূজা মণ্ডপ ওটা বড় পূজা মণ্ডপ এটা হলো ছোট পূজা মণ্ডপ মানে দুই সমাজ এটি ইখনার মধ্যে এদের মাঝিপাড়া ওটা একটা আসলো ওটা মাঝিপাড়ার আর এটা হলো কন্ডার ওটার থেকে এটাই মজা হয়েছে আমরা একটু বক্স করে আনি আগে
দর্শক আজকে যে ধানসোনা ইউনিয়নের যে ওনার যে ধানসোনা ইউনিয়নের আপনি বললেন কোন্ডা মাঝিপাড়া পূজা মণ্ডপের যিনি দায়িত্বে আছেন, আমরা তার সাথে তো কথা বলবো এবারে পূজা উৎসবটি কীভাবে পালিত হচ্ছে এবং আইন শৃঙ্খলার বিষয়ে উনি আমাদেরকে বলতেন। আজকের এই নবমী শেষে দশমী পুজো যাচ্ছে, আমরা ওনার কাছে যাচ্ছি। জি ভাই। আমি জয়দেব চন্দ্র সরকার ঘন্টা নবদ্বীপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সহসভাপতি। আমাদের পূজাটি 17 বছর যাবৎ চলে আসছে। এবার যে আমরা উৎসব করতেছি, আমাদের আসলে এই গ্রামে পাঁচ প্রকারের লোক বসবাস করি। হিন্দু, মুসলমান, মাঝি, ঘুষ, তারপরে শীল, এই 5 প্রকার মানুষগুলো আমরা সবাই হলাম শান্তিপ্রিয় মানুষ। আমরা নিজেরা শান্তিপ্রিয়, এই জন্য আমাদের এখানে কোনো রকমের দুর্ঘটনা কখনোই ঘটে নাই, এখনও ঘটে নাই। আমরা খুব শান্তিপ্রিয়ভাবে এই নবমী পূজা পর্যন্ত পূজা সমাপ্ত করেছি এবং আইন শৃঙ্খলা বাহিনীও তারা আমাদের সর্বাধিক যে সহযোগিতা করছে, এতে আমরা সন্তুষ্ট আছি। তাদের কার্যকলাপে আমরা সন্তুষ্ট। আমাদের পূজার কোনো রকমের বিঘ্ন ঘটে নেই, আর আশা করি ঘটবেও না। আর আমরা সুস্থভাবে পূজা সম্পন্ন আজকে তো নবমী গেল, আগামীকাল দশমী। কালকে হলো বিসর্জন দিন। হ্যাঁ, দশমীর দিনও আমরা আশা করি এইভাবেই আমাদের পূজা সম্পূর্ণ হবে। আচ্ছা, আপনারা কালকে কখন হলো আপনাদের এই দুর্গাকে হলো সরকারিভাবে আমাদের নির্দেশনা আছে যে বিকেল 7টার মধ্যে বিসর্জন দিতে হবে, সন্ধ্যা 7টার মধ্যেই বিসর্জন দিতে হবে। কিন্তু আমরা আমাদের মন্দিরে আশা করি আমরা বিসর্জন দিব না, আমরা রেখে দিব। এই জন্য আমরা একটু আনন্দ ফুর্তি করবো রাত্রে। মানে আপনাদের ধর্মীয় অনুযায়ী যে জিনিসগুলো করা দরকার সেটা 7টায় শেষ করা যাবে না। 7টায় শেষ করা যাবে না, যে এটা মনে করেন 7টায় শেষ করা যাবে না। এই জন্য আমরা এইটা বিসর্জন কালকে দিব না। আমরা আমাদের সুবিধা মতন কিছুদিন পরে আমরা বিসর্জন দিব আমাদের মন্দিরে। আচ্ছা, আপনি কি জানেন আপনাদের এই দুর্গা কিসে এসেছে? নৌকায় যাবে কিসে? হ্রদে যাবে। যাই হোক, এটা আসলে আপনাদের বিভিন্ন মন্দির ঘুরে আমাদের কাছে সে কারণে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।